বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমি এখন চলে আসছি একটা কলার ক্ষেতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা কলার ক্ষেত। আর কলার ক্ষেতের বৈশিষ্ট্য হচ্ছে যে কলার ক্ষেতের মধ্যে হলুদ চাষ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। সেটা হলো যে আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে যারা কৃষি কাজ করতো তারা কিন্তু এত ডেভেলপ ছিল না। তারা তখন ইন্টারনেট ছিল না, বিষয় সম্বন্ধে মানুষ জানতো না। তো যার কারণে মানুষ যারা কৃষি কাজ করতো গ্রাম অঞ্চলে থেকে তারা কিন্তু ওই গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল। যে আপনি একটা ফসল ফলানোর সঙ্গে সঙ্গে এটা হলো আপনি ইন্টারনেটে দেখতে পারতেছেন, অর্থাৎ ইউটিউবে গেলে দেখতে পারতেছেন, ফেসবুকে গেলে দেখতে পারতেছেন। যদি ওই ফসলের কোনো সমস্যা হচ্ছে, কি কীটনাশক প্রয়োগ করতে হবে সেটাও কিন্তু আপনি দেখতে পারতেছেন। অর্থাৎ আপনি কারোর কাছে না শুনে নিজের থেকেই এই ফসলের কি রোগ হয়েছে, কি কীটনাশক দিতে হবে সেটা জানতে পারতেছেন। আরেকটা বিষয় হলো যে ইউটিউব দেখে বহির্বিশ্বে যে চাষগুলো হচ্ছে সেই চাষ একটা ফসলের মধ্যে ২ থেকে ৩টা ফসল জন্মানো হচ্ছে একই সময় একই ইয়েতে, এবং কোনো ফসলের সঙ্গে কোনো ফসলের সম্পৃক্ততা নাই, যার জন্য ফলন ভালো হচ্ছে। মানে এক ফসলে ১ গুণ না হয়ে সেটা হয়ে যাচ্ছে ২ গুণ বা ৩ গুণ, যার জন্য একটা ফসলে ধরেন একটা ফসলের মেয়াদ ৩ মাস, এই ৩ মাসের মধ্যে ৩টা ফসল তৈরি হচ্ছে, অর্থাৎ ৩ গুণ সে ওই কৃষক লাভবান হতে পারতেছে। তো দেখা দেখি এখন আমাদের এলাকাতেও এরকম চাষ শুরু হয়েছে। এটা অবশ্যই আমাদের এলাকার জন্য একটা ডেভেলপমেন্ট। তো আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। কলাতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণ ভিটামিন এবং প্রোটিন। একটা কলাতে ২৩% হলো প্রোটিন থাকে। অর্থাৎ প্রতিদিন যদি একটা মানুষ একটা করে কলা খায় প্রতিদিন সকালবেলা, তার সারা দিনের প্রোটিনের ঘাটতি দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ কলা যেরকম শরীরের জন্য উপকার হচ্ছে, কলা বিক্রি করে কৃষক লাভবান হচ্ছে, অর্থ উপার্জন করতে পারতেছে, সেই সঙ্গে কলার মধ্যে হলুদ চাষ করে বা অন্য মরিচ চাষ করে তারা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হচ্ছে। তো বন্ধুরা, এই আধুনিক যুগের আধুনিক চাষাবাদ যেমন কৃষকের উন্নত করছে, ঠিকভাবে স্বাবলম্বী হচ্ছে, উন্নতি করতেছে, দেশও আর্থিকভাবে আগিয়ে যাচ্ছে। তো এই জন্য আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি এবং কৃষককে ভালোবাসি, এবং এই জাতীয় চাষবাস বেশি বেশি করি যাতে মানুষের উপকার হয়। তো বন্ধুরা ভালো থাকেন।